আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানভীর হাসান। প্রিয় দর্শক, বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেছেন শারীরিক অসুস্থতার কারণে তিনি এই পদে আর থাকতে চান না। তার পদত্যাগপত্র জমা দেওয়ার পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। এখন সবথেকে বড় প্রশ্ন যেটি হয়ে দাঁড়িয়েছে, বিএনপির নেতৃত্বাধীন সরকার কাকে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করবে। এর মধ্যে বেশ কিছু নাম খুব আলোচিত হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যম তাদের খবরে জানাচ্ছে যে বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হওয়ার দৌড়ে সবথেকে এগিয়ে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দর্শক, আপনারা জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2011 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করছেন। বিএনপি তৎকালীন মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন 2011 সালে মৃত্যুবরণ করার পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। এরপরে 2016 সালে বিএনপির ষষ্ঠ কাউন্সিলের মাধ্যমে তিনি ভারমুক্ত হয়ে মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তখন থেকে তিনি এই পদে রয়েছেন। বর্তমানে তিনি সরকারের এলজিআরডি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। এরই মধ্যে শাহাবুদ্দিন সাহেব যখন পদত্যাগ করলেন, এরপর তার নাম পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে সবথেকে বেশি আলোচিত হচ্ছে। বিএনপির বিভিন্ন সূত্র সংবাদ মাধ্যমগুলোকে জানিয়েছে, রাষ্ট্রপতি হিসেবে এই অভিজ্ঞ রাজনীতিবিদকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। তবে এখন পর্যন্ত নিশ্চিত হয়ে কেউ বলতে পারেনি। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রাষ্ট্রপতি পদের জন্য আরও বেশ কয়েকজনের নাম আলোচনায় রয়েছে। তাদের মধ্যে বিএনপির সিনিয়র নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান এবং নজরুল ইসলাম খানের নামও শোনা যাচ্ছে। এছাড়াও সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা মন্ত্রিপরিষদ সচিব, তার নামও রাষ্ট্রপতির হওয়ার আলোচনায় রয়েছে। কিন্তু সব দিক বিবেচনায় এবং বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী আমরা যেটা আন্দাজ করতে পারছি, যেটা বুঝতে পারছি যে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরই হতে যাচ্ছেন। দর্শক, আপনারা জানেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার রয়েছে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, ছাত্র ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত হন। এরপরে তিনি শিক্ষকতা পেশা ছেড়ে রাজনীতিতে যুক্ত হন। তিনি 2001 থেকে 6 সালের যে সরকার ছিল বিএনপির, সেই সরকারের বেসামরিক ও বিমান চলাচল মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দর্শক, আপনাদের কি মনে হয় বিএনপি সরকার কাকে তাদের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করবে? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট সেকশনে জানান। ধন্যবাদ।